আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের নিরামিষ রেসিপি। গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য উপযুক্ত একটা খাবার। এটি কোনো নতুন রান্না নয়, বহু পুরনো একটি রান্না। এটি এতটাই সুস্বাদু খেতে হয়, ভাত, রুটি, পরোটা সবার সাথে খুব ভালো লাগে। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রথমে কাঁকরোল আর আলু সরু করে কেটে নিয়েছি। কাঁকরোলের গায়ে কাঁটা কাঁটা যেগুলো থাকে সেগুলো কেটে নিয়ে কাঁকরোল এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর আলুগুলো এই রকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আর কাঁকরোল 350-300 মতো কাঁকরোল নিয়েছি। একটা কড়াই ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে অল্প একটু তেল দিয়ে কাঁকরোল আর আলুগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু আর কাঁকরোল ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। একটা মিশ্রণ বানিয়ে নেব। একটা মিক্সার জারের মধ্যে বড় চামচের 1 চামচ কালো সর্ষে দেব, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ছাড়িয়ে 2 টুকরো করে দিলাম। আগে থেকে চীনা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা 1 মুঠো মতো দিলাম। সামান্য নুন, অল্প একটু জল, সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কাঁকরোল আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটা বড় ছাঁকনি নিয়ে কাঁকরোল আর আলুটা তুলে একটা পাত্রে রেখে দেব। কাঁকরোল আর আলু ভাজার ওই তেলে আর আলাদা করে তেল দেব না, ওই গরম তেলে দেব 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চেরা। অল্প নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বানানো সর্ষের মিশ্রণটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। মিশ্রণটা যখন বানিয়েছিলাম তখন অল্প একটু নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী নুনটা দিতে হবে। আর দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় ওভেনের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। যে মিক্সার জারের মধ্যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিক্সার জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জার ধোয়া জলটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সামান্য জল ওই জারের মধ্যে দিয়ে জলটা এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভাজা কাঁকরোল আর আলু ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। আলু আর কাঁকরোল খুব ভালো করে ভাজা হয়ে আছে আগে থেকে, আর সিদ্ধ হয়ে আছে, ওই জন্য বেশিক্ষণ ফোটাবো না। 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তাতে সমস্ত সবজি মশলা খুব ভালো করে রান্না হয়ে যাবে। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প চিনি ছড়িয়ে দেব। নিরামিষ তরকারিতে চিনি একটু দিলে স্বাদ ভালো আসে। যারা কাঁকরোল ভালোবাসে না তারাও চেটেপুটে খাবে। গরম ভাত বা রুটির সাথে দারুণ খেতে লাগে। খুব কম মশলায় আর খুব কম সময়ে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এবারে 1 চামচ মতো সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো। এতে সর্ষের তেলের আর সর্ষের সুন্দর গন্ধ ও স্বাদ ভালো আসবে। সর্ষের তেল খুব ভালো করে সমস্তটার সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল দারুণ স্বাদের কাঁকরোল আর আলুর সর্ষের ঝাল। আমার আজকের এই সহজ পদ্ধতিতে কাঁকরোলের রেসিপি আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে নেবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।